আকাবির শব্দটা কোরআনুল কারীমে ভালো অর্থে ব্যবহার হয়েছে খুবই কম, খারাপ অর্থে ব্যবহার হয়েছে বেশি। এই বিষয়টি খুবই হাস্যকর। যাদের কোরআনের সাধারণ জ্ঞান রয়েছে, আরবি ভাষার সাধারণ জ্ঞান রয়েছে, শরীয়তের সাধারণ জ্ঞান রয়েছে, তারা যখনই এই দলিলটি শুনবে তখনই তারা হাসবে, আমি মনে করি আর কি। যেহেতু কোরআনের মধ্যে আকাবির শব্দটি বেশিরভাগ জায়গায় খারাপ অর্থে ব্যবহৃত হয়েছে, তাই আকাবির শব্দ নিয়ে যদি কেউ এরম ধরনের কথা বলে বা এরম ধরনের গান যদি বানায়, তাহলে তার জন্য দোষের কোনো কিছু হয়নি, বরং উনি ভালো কাজই করেছেন। এটাই ওনারা বোঝাতে চেয়েছেন, ওনাদের কথা দ্বারা এটাই বোঝা যায় আর কি। এই বিষয়টি খুবই হাস্যকর। যাদের কোরআনের সাধারণ জ্ঞান রয়েছে, আরবি ভাষার সাধারণ জ্ঞান রয়েছে, শরীয়তের সাধারণ জ্ঞান রয়েছে, তারা যখনই এই দলিলটি শুনবে তখনই তারা হাসবে, আমি মনে করি আর কি। আকাবির এর শাব্দিক অর্থ হলো নেতা, বড়, যে বড় হয়ে থাকে, যে নেতা হয়ে থাকে, যে শক্তিশালী হয়ে থাকে, তাকে আরবি ভাষায় আকাবির বলা হয়ে থাকে, অর্থাৎ অনেকজন নেতাকে আকাবির বলা হয়ে থাকে। আর শরীয়তের পরিভাষায় আকাবির বলা হয় যার কাছে কোরআন এবং সুন্নাহর অধিক পরিমাণ জ্ঞান রয়েছে এবং শরীয়তের অধিক পরিমাণ জ্ঞান রয়েছে এবং ইসলামের ইতিহাস সম্পর্কে যথেষ্ট পরিমাণ জ্ঞান রয়েছে, তাদেরকে আকাবির বলা হয়। কোরআনের যে জায়গাগুলোর মধ্যে আল্লাহ তাআলা আকাবির শব্দকে খারাপ অর্থের দিকে ব্যবহার করেছেন, অর্থাৎ আমরা ধরতে পারি আল্লাহ তাআলা সূরা আনামের 123 নম্বর আয়াতের মধ্যে আকাবির শব্দটি ব্যবহার করেছেন, ওয়াকাযালিকা জাআলনা ফী কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আকাবির শব্দ দ্বারা শাব্দিক অর্থ বুঝিয়েছেন, অর্থাৎ মুজরিমদের সর্দার। শাব্দিক অর্থ আকাবির শব্দের কিন্তু শাব্দিক অর্থ হলো নেতা এবং কমান্ডার, যার শক্তি বেশি রয়েছে, যে নেতৃত্ব দিচ্ছে, তাকে আকাবির বলা হয়। শাব্দিক অর্থে আল্লাহ তাআলা কোরআনের আয়াতকে এখানে ব্যবহার করেছেন। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই শব্দটিকে শাব্দিকভাবে ব্যবহার করেছেন, শাব্দিক অর্থের দিকে লক্ষ্য করে ব্যবহার করেছেন। সুতরাং যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মুসলিমদের নেতা বা মাজলুম বা জুলুমকারী হিসাবে আকাবির শব্দ ব্যবহার করেছেন, সেখানে শাব্দিক অর্থ হিসাবে ব্যবহার করেছেন। এই জ্ঞানটুকু যদি তাদের থাকতো, তাহলে হয়তো আমি মনে করি যে এরকম হাস্যকর যুক্তি উনি কখনো দিতেন না। আর যিনি এই যুক্তি দিয়েছেন, ওনার কাছ থেকে এর আগে বহুতবার এরকম হাস্যকর যুক্তি বের হয়ে আসছে। আল্লাহ তাআলা তাকে সহি বুঝ দান করুন। এখন আসি পারিভাষিকভাবে আকাবি শব্দটি কখন ব্যবহার হয়। পারিভাষিকভাবে আকাবি শব্দটি ব্যবহার হয়ে থাকে যারা কোরআন সম্পর্কে অধিক জানেন, সুন্নাহ সম্পর্কে অধিক জানেন, সাহাবা আজমাইনদের জীবন সম্পর্কে অধিক জানেন, শরীয়তের পরিভাষা, শরীয়তের মাসলা মাসাইল নিয়ে অধিক পড়াশোনা রয়েছে এবং অধিক জ্ঞান রয়েছে যে সকল ব্যক্তিদের, এবং শরীয়তের যে কোনো বিষয় কোরআন এবং হাদিসের আলোকে সমাধান দেওয়া ক্ষমতা এবং জ্ঞান রয়েছে যাদের, তাদেরকে আমরা আকাবির বলে থাকি। সুতরাং শাব্দিক অর্থের আকাবির আর পারিভাষিক অর্থের আকাবির এক নয়। এই দুইটাকে যে আলেম একসাথে করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছেন, বাংলাদেশের মুসলিম জনগণ এখন এত বোকা নয়, তারা বুঝে। কিন্তু আপনাদের মান সম্মান বা ইজ্জত বাঁচানোর জন্য অনেকেই হয়তো আপনাদেরকে চোখ বন্ধ করে সাপোর্ট করে যাচ্ছে, কিন্তু অন্তর থেকে তারা অবশ্যই বুঝতে পারছে যে আপনার এই দলিল সঠিক নয়, আপনার এই কথা সঠিক নয়। কেননা যুগ যুগ ধরে বড় বড় উলামায়ে কেরামদের শানে আকাবির শব্দ ব্যবহার হয়ে আসছে। যদি এটা বলেই হতো, কোরআনের আয়াত দ্বারা যদি এটা নিষিদ্ধই হতো, হাদিসের মর্মে অর্থে যদি এটা নিষিদ্ধ হতো, তাহলে যুগ যুগ ধরে উলামায়ে কেরামরা বড় বড় আলেমদের শানে আকাবির শব্দ ব্যবহার করতেন না। আপনার মতো বর্তমান সময়ে একজন ব্যক্তি এসে বলছেন যে আকাবির শব্দ ব্যবহার করা যাবে না, এটা অযৌক্তিক এবং এটা জ্ঞানহীন কথা, এটা জ্ঞানের স্বল্পতার পরিচয় ছাড়া আর কোনো কিছু নাই। তাই আশা করি যখন কোরআন এবং হাদিস নিয়ে কথা বলবেন, যদি আপনার মস্তিষ্কে এই বিষয়টি না থেকে থাকে বা এই বিষয় সম্পর্কে যদি কোনো ধারণা না থেকে থাকে, তাহলে আশা করি অবশ্যই আপনার যে আকাবির রয়েছে তার সাথে পরামর্শ করেই আপনি কোরআন হাদিসের ব্যাখ্যা করবেন এবং তাফসীর করবেন। আর যদি না করেন, তাহলে আল্লাহ তাআলার ওই আয়াতটির দিকে একটু খেয়াল করবেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। দেখেন, আল্লাহ তাআলাই বলে দিয়েছেন এই কোরআন দ্বারা কিছু মানুষ পথভ্রষ্ট হয়, এই কোরআন দ্বারা মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। তাই কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে যদি সলফে সালিহিনদের
পদাঙ্ক অনুসরণ না করেন, আকাবিরদেরকে যদি অনুসরণ না করেন, তাহলে আপনার কাছ থেকে এরকম ভুল ব্যাখ্যাই বের হবে এবং ভুল মেসেজই যাবে।